রিঙ্কু সিং কি সত্যিই কেকেআরের হয়ে নেক্সট মরশুমে ক্যাপ্টেন্সি করবে নাকি সম্পূর্ণটাই গুজব? ইতিমধ্যে এই গুজবে ঘি ঢেলে দিল ইউপি ক্রিকেট বোর্ড। উত্তরপ্রদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে এবছর রিঙ্কু সিং ক্যাপ্টেন্সি করবে। চলতি সময়ে রিঙ্কু সিংয়ের জনপ্রিয়তা এবং ম্যাচে চাপ সামলানোর ক্ষমতার দিকে লক্ষ্য রেখে এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। অপরদিকে কলকাতার ভেঙ্কি মাইশোর বা ভেঙ্কি মামা নিলামের প্রথম দিকে যেভাবে প্লেয়ারদেরকে তুলে নিয়েছিল, তাতে ক্যাপ্টেন্সি কাকে দেবে এটা বলা কঠিন হয়ে যাচ্ছিল। কিন্তু দ্বিতীয় দিন যখন রাহানেকে বেস্ট প্রাইসে দলে নিয়ে নেয়, তারপর অনেকটাই স্বস্তি মেলে কেকেআর ফ্যানদের। সবশেষে একটা কথাই বলা যেতে পারে, ক্যাপ্টেন কে হবে সেটা নিয়ে সিদ্ধান্ত নেবে কলকাতা ম্যানেজমেন্ট এবং তাদের এই সিদ্ধান্তই চূড়ান্ত। কিন্তু এই ক্যাপ্টেন্সির প্রতিযোগিতায় ভেঙ্কটেশ্বর আইয়ার, রিঙ্কু সিং এবং রাহানে এই তিনজনের মধ্যে কেউ একজন হবে। রাহানেও কিন্তু এই প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে আছে, কারণ রাহানের কাছে অনেক অভিজ্ঞতা রয়েছে ইন্টারন্যাশনাল ওডিআই এবং টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন্সি করার। বিগত 2 বছরের রাহানের পারফরমেন্স টি-20তে অনেকটাই ভালো বলে মনে করা হচ্ছে। এমনকি চলতি মরশুমে বিজয় হাজারে ট্রফিতেও সবথেকে বেস্ট রান এবং তার স্ট্রাইক রেট ছিল 160+। এবার আসা যাক কলকাতার প্লেয়ারদের কিছু ইনজুরি নিয়ে। যেমন চলতি সময়ে আফগানিস্তান বনাম জিম্বাবুয়ের ম্যাচ চলাকালীন কলকাতার উইকেটরক্ষক গুরবাজ আঘাত পেয়ে যায় এবং এই চোট সামলাতে 2 থেকে 3 মাস টাইম লাগতে পারে বলে মনে করা হচ্ছে। অপরদিকে অ্যান্ড্রেজ নোকিয়া, যে কলকাতার এক অন্যতম ফাস্ট বোলার হিসাবে স্টার্কের জায়গায় এসছে এবছর, সেই নোকিয়া সাউথ আফ্রিকা বনাম পাকিস্তান ম্যাচে চোট পেয়ে সম্ভবত 2-3 মাসের জন্য চলে গেছে বাইরে। অপরদিকে উমরান মালিকের কিন্তু বিজয় হাজারে ট্রফিতে জম্মু কাশ্মীরের হয়ে খেলার কথা ছিল, কিন্তু সেখানে উমরান মালিককে দেখা যায়নি, সম্ভবত সেও চোটে রয়েছে। এবার যদি দেখা যায় যে কলকাতার ফাস্ট বোলিং অ্যাটাকের কিন্তু মেন 2 জন বলা যেতে পারে যারা সম্ভবত প্লেইং ইলেভেনে থাকতে পারতো, তারা কিন্তু চোটের কারণে হয়তো আইপিএলে থেকে সরে যেতে পারে, আবার তারা চোট সারিয়ে ফিরে আসতেও পারে।